জোকার, যার অর্থ সং বা ভাড়, যাদের উপস্থিতি ছাড়া সার্কাস পার্টি যেন অসম্পূর্ণ, মুখে রং মেখে নানা ঢং করে বিভিন্ন ভঙ্গির তামাশা দেখিয়ে জীবনের জটিলতায় ক্লান্তব্যস্ত মানুষের গোমড়া মুখে হাসির ফোয়ারা ছোটানোর কঠিন কাজটি করেন যারা, তারাই জোকার। তবে তাদের জীবন কতটুকু হাসির? তাদেরও রয়েছে বিভিন্ন কষ্ট। জোকারদের অনেকে শারীরিক প্রতিবন্ধী। তাদেরই একজন সম্প্রতি যশোরে আসা সার্কাস দল দি বুলবুল সার্কাসে কর্মরত সাইদুর রহমান। মানে আমি পঙ্গু মানুষ, আমি তো সব কাজ মনে করেন করতে পারবো না, আর আমাকে কেউ লিবও না। হ্যাঁ, লোকজনে আমাদেরকে দেখলে আবার অনেক কথাবার্তা বলে। তো এখন মনে করেন তাদেরকেও কিছু বলতে পারি না। এখন মনে করেন আল্লাহ আমাদেরকে ছুটু করেছে বলে মানুষ মেলা রকমের কথাবার্তা কয় কি, আর সব জোরালি কাম তো আমি করতে পারবো না। আর সার্কাস মনে করেন বাদ দিলে আমি তো বললাম মনে করেন বাড়িতে আমি চলতে পারবো না। বাড়িতে আমার খাওয়া পড়া সব দিক দিয়ে আমার সমস্যা হবে কি। আর এখানে যে 2-4 টাকা বেতন পায়, এই 7-6 জন মানুষ এটার উপর দেয় আল্লাহ নির্ভর চালাচ্ছে কি, আর চলি। সার্কাসের ঝুঁকিপূর্ণ রুদ্ধশ্বাস খেলার মাঝে মাঝে তাদের বিভিন্ন তামাশা হাসির খোরাক যোগায় দর্শকদের। তবে মানুষের মুখে হাসি ফোটানো বেশিরভাগ জোকারদের নিজেদের হাসি নেই। সবাইকে আনন্দ দিলেও তাদের জীবন খুব একটা আনন্দের নয়। একসময় এদেশে শুধু শীত মৌসুমে সার্কাস পার্টি দেখা মিলত। এখন প্রায় সারা বছরই দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকে সার্কাস পার্টি। সেই সাথে জোকাররাও ব্যস্ত থাকেন মানুষকে আনন্দ দিতে। জোকারদের বেশিরভাগেরই এ পেশায় আসার পিছনে রয়েছে করুণ কাহিনী, আর পরিবার পরিজন ছেড়ে দূরে থাকার বেদনা তো তাদের রয়েছেই। আমার বয়স যখন 10 বছর, তখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাইরা আমার মানুষ করার পরে আমার বড় ভাবি এরকম আমাকে একটা যন্ত্রণা দেওয়ার পরে আমি কিন্তু ওই বাড়ি ত্যাগ করি। যেমন খেতে গেলে খেতে দেনা, কামাই করো, রোজগার করে আনো, তারপরে খাও। বাড়িতে যাই না। 5 বছর আমি সার্কাসে। 5 বছর পর এক সার্কাসের জোকার আসে নাই। তখন আমি জোকারের এই চুনকালি এগুলা মাখলাম। আমাদের যেটা মাখার মেকআপ, এই মেকআপ আমি করলাম, করার পরে স্টেজে নামলাম। দিন থাকিয়ে এই জোকারি। নিজেদের দুঃখ কষ্ট বুকে চেপে জোকাররা আনন্দ বিলিয়ে যান মানুষের মনের যন্ত্রণা ভোলাতে, গোমড়া মুখে হাসির বন্যা বইয়ে দিতে।